শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকাল সকাল কিন্তু চান করে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ দুটো পালিতে কিন্তু আমি ফুল নিয়ে নিয়েছি। একটা বাড়িতে পুজো করব আর একটা মন্দিরে নিয়ে যাব, কারণ আজকে হচ্ছে বিপত্তারিণী ব্রত, আর সঙ্গে আজকে একটা শুভ কাজও করব। তো সেটা তোমাদেরকে পরে বলছি। তো এখানে দেখতেই পাচ্ছ ফুলগুলো কত রকমের ফুল হয়েছে, তোমরা হিসেব করে দেখো, আমি হাতে তুলছি। এখানে কিন্তু 13 রকমের ফুল আছে, দেখতেই পাচ্ছ। আর যে লাল ফুলটা হয়েছে, ওই লাল ফুলটা কিন্তু আজকে প্রচুর পরিমাণে হয়েছে। এমনিতে একটা দুটো ফোটে, কিন্তু আজকে দেখলাম কম করে 8-9টা মতো ফুল হয়েছে, আর বেশ ভালোও লাগছিল জানো তো। আর আজকে যেহেতু বিপত্তারিণী ব্রত, তো তার জন্য এখানে আমি দুর্ব ঘাসও নিয়েছি। এই ফুলটা দেখো এতটা সুন্দর লাগছে, সেটা বলে বোঝাতে পারবো না। এই ফুলগুলো কিন্তু খুবই কম হয়, কিন্তু আজকে দেখছি প্রচুর পরিমাণে হয়েছে। আর এই ফুলগুলো কিন্তু তোমাদের দাদাভাই সকাল সকাল তুলে এনেছে। কেন বলো তো? আমি যখন চান করে যাব না, ফুলগুলো থাকে না, তো তার জন্যই কিন্তু তোমাদের দাদাভাই তুলে এনেছে। আর তোমাদের দাদাভাই এখানে 13 রকমের ফল নিয়ে এসছে, আর মিষ্টিটা বাজার থেকে নিয়ে নিব। তো এইগুলো নিয়ে এখন মন্দিরে যাব। তো বন্ধুরা, এখানে মন্দিরে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এখানে কিন্তু এসে যখন দেখি অনেকে কিন্তু পুজো দিয়ে চলে গেছেন, আর এখানে এখনও অনেকে পুজো দিচ্ছেন। তো আমি এখানে এসে কিন্তু কিছু ফল কেটে নিয়েছি। তো ফলটা কেটেছি তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটা মানসিক ছিল, তো তার জন্যই ফলটা কেটে নিয়েছি। আর যেহেতু বিপত্তারিণী ব্রততে গোটা ফল দিতে হয়, তো তার জন্য আমি গোটা ফলও নিয়েছি। তো এখানে আমি পুজোটা দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে 13 রকমের মিষ্টি, একটা আলাদা পেপারে আমি 13 রকমের ফল, আলতা, সিঁদুর, ধূপ, পান এগুলো নিয়েছি। আর একটা পেতলের গামলার মধ্যে কিছু ফল কেটে নিয়েছি, সেটা তোমাদের দাদা ভাইয়ের নামে পুজো দিব। আর আলতা, সিঁদুর, ধূপ এগুলো তো নেওয়া হয়, সেগুলো নিয়েছি সঙ্গে। আর তোমাদের দাদা ভাইয়ের নামে যেহেতু পুজো দিচ্ছি, একটা কাপড়ও নিয়েছি। এই যে কাপড়টা দেখতে পাচ্ছ, এটা মায়ের নামে পুজো দেওয়া হচ্ছে। তো তোমাদের দাদা ভাই মুড়ি খেয়ে নিয়েছিল, তো তবুও ঠাকুরমশাই বললেন কোনো অসুবিধে নেই, ওর যেহেতু মানসিক, ওর হাত করেই কিন্তু কাপড়টা দেওয়া হবে। তো তার জন্যই ঠাকুরমশাই একটু পুজো করে ওর হাত করেই কিন্তু কাপড়টা ঠাকুরের কাছে দেবে। তো এখানে সম্মুখে এবং তোমাদের দাদা ভাইকে একটু চন্দন লাগিয়ে দিচ্ছে, এবং ওদের হাত করে ঠাকুরের কাছে দিয়ে দিলেন, যাতে তোমাদের দাদাভাই এবং সমু সুস্থ থাকে। আর বিপত্তারিণী ব্রত করার মানে হচ্ছে স্বামী, সন্তান বা পরিবার যাতে সুস্থ স্বাভাবিক থাকে, তো তার জন্যই এই পুজোটা করা হয়। তো যাই হোক, মায়ের কাছে পুজো দিলাম এবং ভালোও লাগলো। আর কিছু গোটা ফল এখানে মায়ের কাছে আমি দিয়ে যাব। তো যাই হোক বন্ধুরা, পুজো দেওয়ার পরে আমি চলে এলাম দাদার বাড়িতে, মানে বড়দার বাড়িতে। তো এখানেই কিন্তু একটু খাওয়া দাওয়া করব। আর যেহেতু আজকে ব্রত, আমরা তো সেরকম খাবো না, ফলমূল, মিষ্টি বা লুচি তরকারি এগুলো খাবো, কিন্তু তোমাদের দাদাভাই ভাত খাবে। আর তোমাদের দাদাভাই যেহেতু অফিস যাবে, তো তার জন্যই এখানে ভাত খেয়ে অফিস যাবে। আমি আর বাড়িতে রান্না করিনি, তো তার জন্যই এখানে এসছি। আর এখানে বৌদি ছোলার ডাল, ছোলা, সাবু এইগুলো ভিজিয়েছে, এগুলো খাওয়া দাওয়া করবো একটু, আর তারপরেই কিন্তু লুচি তরকারি হবে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে অনেকটা সময়ও চলে গেছে। আর এখানে বৌদি ছোলার ডাল বসিয়েছে, আর তারপরে এখানে ময়দাটা চেলে নিচ্ছে। ময়দা বা সুজি এগুলো তো চেলেই রান্না করতে হয়। তো যাই হোক, আর এদিকে বৌদি গরম জল করেছে ময়দাতে দেবে বলে, আর এখানে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে, আর লবণ দিয়েছে। আর কি বলতো, ময়দা মাখানোর সময় বৌদির একটা ভুল হয়েছে। কি বলতো, তেল দেওয়ার আগে কিন্তু ভুলে গরম জল দিয়ে দিয়েছে। তো যাই হোক, তারপরেই কিন্তু বৌদি তেল দিচ্ছে, দেখতেই পাচ্ছ। কিন্তু মাখানোর পরে না কোনো সমস্যা হয়নি, বা লুচি ভাজার পরেও কোনো সমস্যা হয়নি। তোমরা দেখতে থাকো, বুঝতেই পারবে। আর কি বলতো, ব্রতের দিনে লুচি তরকারি খেতে বেশ ভালোও লাগে। তো যাই হোক, ওদিকে তো বৌদি ময়দাটা মাখাচ্ছে, আর এদিকে ছোলার ডাল যে বসানো হয়েছিল ওইগুলোর মধ্যে সাদা ফেনাগুলো বেরিয়েছে, তো সেইগুলো আমি বের করে দিচ্ছি। এইগুলো না দেখতে যেরকম ভালো লাগে না, খেতেও সেরকম ভালো লাগে না। তো যাই হোক, এদিকে কিন্তু বৌদির ময়দা মাখানোটা প্রায় হয়ে এসছে। তো এদিকে ছোলার ডালের মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর আমি ছোট ছোট করে আলুটা কেটে নিয়েছি। বৌদি যেহেতু ময়দাটা মাখাচ্ছিল, তো তার জন্য আমি ছোলার ডালের আলুটা কেটে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম। আর এদিকে সেদ্ধ হচ্ছে
হচ্ছে, ওইদিকে বৌদি কিন্তু লেচি কেটে নিচ্ছে। তো যাই হোক, বৌদি কিন্তু লেচি কেটে এখানে পরপর বেলে দিচ্ছে, তারপর কিন্তু আমি ভেজে নেব। কয়েকটা লুচি বেলা হয়ে গেলে আমি কিন্তু ভেজে নেব। আর এখানে ছোলার ডালের মধ্যে বৌদি বলল কয়েকটা তেজপাতা ধুয়ে দিয়ে দিতে, সেন্টটা ভালো আসবে, তো তার জন্যই দিয়ে দিলাম। তো ছোলার ডালটা সেদ্ধ হওয়ার পরে এক সাইডে তুলে দেওয়া হয়েছে, তারপরই পেতলের কড়াই বসিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে লুচিগুলো ভেজে নিচ্ছি। আর কি বলতো, পেতলের কড়াই ছিল তো বুঝতে পারিনি, জ্বালনটা একটু বেশি হয়ে গেছিলো, তো তার জন্যই কিন্তু লুচিগুলো একটু বেশি লাল হয়ে গেছে। তো তারপর কিন্তু আমি জ্বালনটা কমিয়ে তেলটা একটু ঠান্ডা করে তারপরে লুচিগুলো দিয়েছিলাম। তো মোটামুটি এখন ঠিকঠাকই আছে। আসলে পেতলের কড়াইটা তো আমি সেরকম ব্যবহার করি না, মানে আমার বাড়িতে সেরকম পেতলের কড়াইতে রান্না কোনোদিন করিনি। আর বাবার বাড়িতে ওই পুজোর সময় মাঝে মধ্যে হতো, তো সেগুলো তো আমরা করি না, মাই করতো। তো তার জন্য ওই আগুনের তাপটা ঠিক বুঝতে পারিনি, জ্বালনটা ঠিকঠাক দিতে পারিনি, তো তার জন্যই কিন্তু তেলটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছিলো। তো যাই হোক, এক এক করে ভেজে নিচ্ছি। আর যে কোনো জিনিস এক দুবার করলে হয়তো অভ্যেস হয়ে যাবে, তো প্রথমটা বুঝতে পারিনি বলে সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, এক এক করে লুচিগুলো অনেকগুলো ভাজা হয়ে গেছে, এটা হচ্ছে লাস্ট লুচি। তো তোমাদেরকে কিছুগুলো দেখিয়েছি, দেখতেই পাচ্ছ লুচিগুলো এখন কিন্তু পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবং ওই যে তেলটা যে পরে দেওয়া হয়েছিল না, ওটা কিন্তু কোনো সমস্যা হয়নি, তোমরা দেখতেই পেলে। তো তারপরে ছোলার ডাল রান্না হচ্ছে, বেশি করে একটু তেল দিয়ে ওই 5 ফোড়ন আর জিরে দেওয়া হয়েছে, শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি, আর বৌদি আদা বেটে নিয়ে এলো, তো সেটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর ছোলার ডালে একটু আদা বেশি দিলে না টেস্টটা ভালো আসে। তো যাই হোক, মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর ছোলার ডাল যে সেদ্ধ করে রাখা হয়েছিল সেটা দিয়ে দিয়েছি। আর লুচির সঙ্গে কিন্তু আলু পটল যেরকম ভালো লাগে, ছোলার ডালটাও খেতে ভালো লাগে। তো যাই হোক, বৌদি কিন্তু এখন ছোলার ডাল আর আলুটাকে একটু ম্যাশ করে দিচ্ছে, দিলে না একটু ঘন ঘন হলে খেতে ভালো লাগবে। আর তারপরেই বৌদি পরিমাণ মতো চিনি দিয়েছে, পরিমাণ মতো লবণ দিয়েছে। তো তারপর কিন্তু বৌদি নারকেল কোড়াতে গেছে, বৌদি বললো এখানে একটু বসতে। তো যাই হোক, নারকেল কোড়ানোর পরে বৌদি এখানে ভালো করে ওপরে নারকেল ছড়িয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছে, খেতে কেমন লাগবে জানি না, কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো যাই হোক, এদিকে সমুর অবস্থা দেখো, এমনিতে শরীর ভালো নেই, আর এখানে এসে লাফালাফি করছে। ওকে বলছি যে লাফালাফি করো না, এমনিতে শরীরটা একটু দুর্বল আছে, না ওর কিন্তু লাফালাফি করে যাচ্ছে। আর এদিকে দেখতেই পাচ্ছ বৌদির বাড়িতে ফুল গাছগুলো কতটা সুন্দর হয়েছে, প্রচুর পরিমাণে ফুল হয় এখানে, বিভিন্ন রকমের জবা ফুল বলো বা অনেক রকমের ফুল দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু বেশ ভালো লাগে, সকালে যখন ফুল তোলা হয় না প্রচুর পরিমাণে ফুল হয়। তো এখান থেকেই কিন্তু গাছগুলো কেটে নেওয়া হয়েছে, আমাদের বাড়িতে লাগানো হয়েছে সেই সব গাছগুলো। তো তোমরা তো দেখেছো সকালে যে ফুল তুলেছিলাম, সেগুলো প্রচুর পরিমাণে ফুল হয়েছে, তো বেশিরভাগ কিন্তু এখান থেকেই নেওয়া হয়েছে। আর ওই যে লেবু গাছটাই দেখলে কত পরিমাণে লেবু পড়েছে, ওইগুলো কিন্তু খাওয়াই হয় না। আর এখানে পুঁই ডাঁটা, আর ওদিকে ওলের গাছ লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ওলের গাছ লাগানো হয়েছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করে নিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, তোমাদের দাদা ভাই এখন চলে এসছে, তো তার জন্য এখানে আমি প্রসাদটা বেড়ে নিচ্ছি। লুচি, তরকারি, নারিকেল কোড়া দিয়েছে বৌদি একটা বাটিতে, আর সব রকম ফলমূল মিষ্টি। তো এখন তোমাদের দাদা ভাই খেয়ে নিলে আমরাও খেয়ে নেব। তো এখন বাড়ি চলে যাব। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।